কন্ট্রাক্ট আচ্ছা ম্যাপিংটা কি? সাধারণত আমরা এখন মোটামুটি জানি যে ম্যাপিংটা হচ্ছে কি ভ্যালু পেয়ার একটা কি দিব সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করে। মোটামুটি এই জিনিসটা তো আমরা এখানে প্রায় পাঁচজন সবাই জানি, যেহেতু আমরা মোটামুটি বেসিক জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরো যদি ডিপলি বলি যে ম্যাপিংটা হচ্ছে কাইন্ড অফ অ্যারের মতো, বাট অ্যারে না। যেমন মনে করেন আমরা অ্যারেতে কি করতে পারি, ডাটা স্টোর করতে পারি, এখান থেকে ডাটা গেট করতে পারি। অ্যারেতে কিভাবে গেট করি? আমরা অ্যারেতে গেট করি কিসের মাধ্যমে বলেন? অ্যারেতে কিভাবে গেট করি? না অ্যারেতে কিভাবে গেট করি আমরা? না, ইন্ডেক্সের মাধ্যমে। আমরা অ্যারে থেকে ডেটা পাই কিভাবে? ইন্ডেক্সের মাধ্যমে। কিন্তু এখানে ইন্ডেক্সের মাধ্যমে ডেটা পাই না। এখানে পাই আমি যেই কিটা দিব ওই কিটা অনুযায়ী কি পাবো? ডেটা পাবো। আমি যদি উদাহরণ দেই, মনে করেন উদাহরণ দেওয়া যায়। আচ্ছা, মনে করেন আমি একজন কি ক্যাশিয়ার, এখন ক্যাশে বসলাম, তাহলে আমার দায়িত্ব কি? কত টাকা লেনদেন হচ্ছে সেই অনুযায়ী কি করা? স্টোর করা। তা আমি যদি স্টোর করি, কিভাবে স্টোর করব? সাধারণত যদি লিখি যে নাম অনুযায়ী আমি কি করি? নাম থাকে এক পাশে, আরেক পাশে কি থাকে? টাকা থাকে, তাই না? এমনটাই থাকে। জি। সরি, আচ্ছা, টাকা থাকে। তাইলে নাম থাকলে, যে মনে করেন আমার নাম দিলাম আমি জামিল, এখানে টাকা কত টাকা ইয়ে করলাম, আমি লেনদেন করলাম 100 টাকার, মনে করেন আমি লেনদেন করলাম, ঠিক আছে? এখন তাইলে আমার কিটা কি? জামিল। আমার লেনদেন কত টাকা হয়েছে? 100 টাকা। তাহলে সিম্পলি যদি আমি জিনিসটা এইভাবে লিখি, ম্যাপিং এর ভাষাটা কি? এটা কি হচ্ছে কি? জামিল। আর পাবো কি? সিনট্যাক্স। এটা হচ্ছে সিনট্যাক্স। আমি পাবো টাকা। হ্যাঁ, আপনি কি স্ক্রিন শো করেছেন? এদিকে তো স্ক্রিন আসতেছে না। সরি, শো করি না আমি এখন। হ্যাঁ ভাইয়া, আমরা তো মনে করতেছি আপনি শুধু বলতেছেন, শুনতেছি। দুঃখিত, খুবই দুঃখিত। এখন আসতেছে? হ্যাঁ আসতেছে। আচ্ছা, দুঃখিত। এই যে আমার শুরু থেকে যদি বলি, তাহলে আমার এক পাশে কি থাকে? নাম থাকে। এক পাশে কি থাকে? টাকা থাকে। আমি সিম্পল একটা উদাহরণ দিলাম। আমার যেমন আমি যদি একটা লেনদেন করলাম, যে আমি নাম দিলাম, লিখলাম জামিল, আর এখানে কি থাকবে? 100 টাকা লেনদেন থাকবে, তাই না? তো সিম্পলি যদি আমি ম্যাপিং এর ভাষায় এটা লিখি এভাবে, সিনট্যাক্স থাকবে কিটা কি এখানে থাকবে, এই পাশে থাকবে, সমান চিহ্ন এই পাশে কি থাকবে? কি থাকবে, আর আমি কি পাইতেছি? আমি ভ্যালু চাইতেছি। ভ্যালুটা কি? টাকা। টাকা থাকবে এই পাশে। ভিজিবিলিটি আসবে, যেহেতু এটা সিনট্যাক্স বলতেছি। তারপর নাম দিলাম, মনে করেন মাই টাকা, এইভাবে দিলাম। এটা হচ্ছে ম্যাপিং এর সিনট্যাক্স। এখন আমি যদি ম্যাপিং এর সিনট্যাক্স তো দেখলাম, তো এখন যদি ম্যাপিং মানে টোটালি ম্যাপিং যেভাবে কাজ করে যদি লিখি, তাহলে জামিলটা কি হবে বলেন? জামিলটা সাধারণত কি হয়? মানে কোনো তো ভ্যালিড কোনো কিছু না। আমাকে যখনই সলিডরিতে কাজ করব তখনই মাথায় রাখতে হবে আমি তার ডেটা টাইপ নিয়ে কাজ করব। মেইন জিনিসটা কি? তার ডেটা টাইপ। তাহলে জামিলের ডেটা টাইপ কি হতে পারে? স্ট্রিং হবে, তাই না? হ্যাঁ, স্ট্রিং হবে, কারণ আমি এখানে যখন কি রাখবো, নাম স্টোর করবো, তো সেক্ষেত্রে নামের ডেটা টাইপ কি? স্ট্রিং। টাকার যদি আমি বলি টাকা কোথাও যদি স্টোর করতে চাই, তাহলে কিভাবে স্টোর করব? কোথায় স্টোর করব? এটা ইউইন টাইপে তো স্টোর করবো, তাই না? হ্যাঁ, ইউইন। তাহলে এখানে ইউইন দিলাম, পাবলিক মাই টাকা। এটা হচ্ছে সিনট্যাক্স। মোটামুটি এই জিনিসটা তো বুঝতে পারছেন। এখন আসেন আরেকটু ডিপে যাই ম্যাপিং এর। আচ্ছা, মনে করেন যে জামিল কি দুনিয়াতে কি আরো কারো নাম থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। তাহলে লিখলাম আবার সেম জিনিসটা, জামিল অন্য কোনো জামিল এসে কি করলো, 1000 টাকা বা 2200 টাকা লেনদেন করলো। এখন এই জিনিসটা কি করবে? কনফ্লিক্ট তৈরি করবে না?
যে একজন 80 দিলে 200 টাকা 100 টাকা, একজন 80 200 টাকা, আমি তখন কিভাবে চিনবো যে কোন ব্যক্তিকে? তো সেই ক্ষেত্রে আসে নেস্টেড ম্যাপিং এর পরিচয়। না স্ট্রাক না, সেই ক্ষেত্রে আসে নেস্টেড ম্যাপিং এর পরিচয়, যে আমি তার কাছ থেকে আরেকটু কি নিব, ডেটা বেশি নিব। মনে করেন আমার নাম নিলাম, আমি পাশাপাশি আমার অ্যাড্রেসও নিলাম। আচ্ছা অ্যাড্রেস, আচ্ছা এখন বলেন তো অ্যাড্রেস কি দুজনের কি সেম হবে? এই দুজন ব্যক্তির কি অ্যাড্রেস কি সেম হবে? না, অবশ্যই না। তো সেই ক্ষেত্রে আমি একটু কি করলাম, আর একটু ডিপলি ডাটা নিলাম, যাতে কি না সৃষ্টি হয়, কনফ্লিক্ট তৈরি না হয়। তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি? এখন বলেন কখন আপনি নেস্টেড ম্যাপিং ইউজ করবেন? বুঝতে পারছেন তো? যখন আরেকটু কি প্রয়োজন, আমার একটা ইনফরমেশন বেশি নেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি কি করব? নেস্টেড ম্যাপিং ইউজ করব। মানে বুঝতেছেন তো নাকি মাথার উপরে যাইতেছে আবার? না ভাই বুঝতেছি। আচ্ছা তাহলে ম্যাপিং সাধারণভাবে যদি বলি তাহলে জামিল, প্রথমে লিখি আমি জামিল, সিনট্যাক্সটা লিখি, আর কি হবে, আবার কি ম্যাপিং কিওয়ার্ড, তাহলে এবার আবার অ্যাড্রেস। আমি কি চাই? টাকা চাই, অর্থাৎ তাহলে টাকা পাবলিক মাই, আরে এখন এটার আমি কি করি, কমেন্ট করি। আচ্ছা এটা হলো সিনট্যাক্স। এখন এটা যদি আমি সলিডিটির ভাষায় লিখি, সিম্পল ভাষায়, অর্থাৎ সলিডিটির ভাষায় যদি লিখি, তাহলে কি জামিলের আমরা জানি স্ট্রিং, ডাটা টাইপটা হবে স্ট্রিং, যেখানে দিয়ে স্টোর করবো সেটা কি স্ট্রিং, অবশ্যই স্ট্রিং হবে। আর পর আবার সেম জিনিস ম্যাপিং, অ্যাড্রেসটা অ্যাড্রেসই থাকবে, টাকার ইভেন্ট পাবলিক মাই টাকা। এখন তো বুঝছেন যে কোথায় আপনি কি করবেন, নেস্টেডটা ইউজ করবেন, কোথায় আপনি সিম্পল ইউজ করবেন। হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। এটা তো সিম্পল তাই না? এখন আচ্ছা যেহেতু বানাইছি একটা কি করি, এক্সাম্পলই দেই। ফাংশন নিলাম, এই তো আমি ডিপ্লয় করি, আচ্ছা এই জিনিসটা তো বুঝছেন নাকি কিভাবে ডাটা নিলাম, নাকি বলবো একবার? বলেন ভাইয়া, আচ্ছা বুঝছি তারপরে বলেন। আচ্ছা স্ট্রিং মেমোরি, যেহেতু স্ট্রিং এর সাথে যখনই আমি কি করব স্টোরেজ, মানে অর্থাৎ এইখানে যখন স্টোরেজ থাকবে, এই জায়গায় স্ট্রিং ছাড়া বাকি যত জায়গায়, অর্থাৎ ফাংশনের মধ্যে, ফাংশনের বা রিটার্নের মধ্যে যে কোনো জায়গায় আমি ইউজ করবো, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? স্ট্রিং এর ক্ষেত্রে মেমোরি ডিফাইন অবশ্যই করতে হবে। কেন সেটাও বললাম। এবং এরর ক্ষেত্রেও কি করতে হবে? মেমোরি ইউজ করতে হবে যে কোনো এরর ক্ষেত্রে, যখন আমি স্টোরেজ ভেরিয়েবলের বাইরে কাজ করব, দিলাম স্ট্রিং মেমোরি নেম অ্যাড্রেস, যেহেতু আমি কি নিতেছি, অ্যাড্রেস নিতেছি, তো অ্যাড্রেস ইউনিট আমি চাইতেছি কি তার কাছ থেকে টাকা চাইতেছি, তাহলে টাকা নিব। তিনটা ভ্যালু আমি যেহেতু কি করতে হবে, সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা কি আমি কি ইউজার লিখতেছে না আমি লিখতেছি? যখনই আমি ক্যাশে থাকি, এই তিনটা জিনিস আমি যখন লিখি, নেম টাকা, আমি কি এগুলা ইউজার লেখে না আমি নিজে লিখি? আমি নিজে লিখি। আমি নিজে লিখি। সেই ক্ষেত্রে এখানেও সেম, সলিডিটিও সেম, আপনাকে কি করতে হবে? নিজে লিখতে হবে সবকিছু। ইউজার আপনাকে কি দিবে? ডেটা দিবে, আপনাকে কি করতে হবে? এমন কিছু রাখতে হবে যেন নিজে লেখা হয়ে যায়। এই সেম জিনিসটা আমি করতেছি, তার নাম নিতে, সে নাম দিবে, তার অ্যাকাউন্ট দিবে, সেই এর বাইরে কিছু করবে না। তার মানে আমাকে বিহাইন্ড দ্য সিনস আমাকে কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে ডাটাটা স্টোরও হয় এবং আমি কাজও করতে পারি। এটাই হচ্ছে আমার কাজ। আমি কোথায় স্টোর করবো ডাটা? এই লাইনটা আমি কমেন্ট করি, আবার লিখি, ডাটা আমি কোথায় স্টোর করব? কন্ট্রাক্টে। নো, ডাটা স্টোর করব তো স্টোরেজ ভেরিয়েবলে, তাই না? ডাটা কি আপনি ওই সলিডিটি অন্য কোথাও স্টোর করতে পারবেন স্টোরেজ ভেরিয়েবল ছাড়া? পারবেন না। পারবেন মেমোরিতে পারবেন, কিন্তু এটার কোনো স্থায়ী থাকবে না, তাই না?
বুঝছেন? তাহলে যাই এবার। তাহলে আমি যেহেতু স্টোরেজ ভেরিয়েবলে কি করব, ডাটা রাখবো। স্টোরেজ ভেরিয়েবল কোথায় রাখবো? আমি চাই যে তার এই ডাটাগুলো অনুযায়ী আমি কি ভাই, তার টাকাটা অর্থাৎ তার এই ইয়াগুলা নাম আর অ্যাড্রেস অনুযায়ী আমি যেন তার কি পাই, টাকাটা পাই, যে কত টাকা সে জমা দিছে, তাই না? তো আমাকে যে কোনো একটা কি করতে হবে, অ্যারেতে রাখতে হবে, কিংবা কাইন্ড অফ সিমিলার অ্যারের মতো কাজ করে এমন কিছুতে রাখতে হবে। তো সিমিলার অ্যারের মতো কাজ করে আমি জানি ম্যাপিং, তাহলে আমি ম্যাপিং এ রাখবো। যেহেতু আমার কি লাগবে, কি ভ্যালু পেয়ার অনুযায়ী রাখতে চাই আমি, ম্যাপিং ডিফাইন করলাম। এখানে এই জিনিসটা হয়তো বললে মাথায় হয়তো বলবেন যে কি বলতেছি, একবার বলতেছি অ্যারে, একবার বলতেছি অ্যারে না। এখানে অ্যারের মতো করে কি দিতে হবে, ডাটা নিতে হবে। অ্যারের মধ্যে আমি কিভাবে ডাটা নিই, স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। একটা স্কোয়ার ব্র্যাকেট। আচ্ছা, এখানে কয়টা ডাটা নিতেছি আমি ম্যাপিং এ, কি বলতে পারবেন? দুইটা আমি ডাটা নিতেছি, তার মানে দুইটা স্কোয়ার ব্র্যাকেট থাকবে? না না না, দুইটা আমি নিতেছি, দুইটা। সে রিটার্ন করবে একটা। এই জিনিসটা বুঝেন না মেবি। আমি দুইটা ডাটা নিতেছি, তিনটাই কিন্তু আমাকে লিখতে হবে, ঠিক আছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে ম্যাপিং কয়টা ডাটা তার ভিতরে নিতেছে সে, এবং সে কয়টা ডাটা রিটার্ন করতেছে। সে নিতেছে স্ট্রিং আর অ্যাড্রেস, তাই না? কিন্তু রিটার্ন করতেছে কি, শুধু ইউইন্ট। তার মানে আমাকে দুইটা ডাটা নিতে হবে, একটা ডাটা কি করতে হবে, রিটার্ন করতে হবে। এই জিনিসটা আমাকে নিজেকেই করতে হবে। বুঝেন নাই এখনো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দুইটা ডাটা নিলে দুইটা স্কোয়ার ব্র্যাকেট। আচ্ছা, তাহলে প্রথম ডাটাতে কি থাকবে, প্রথম যে জিনিসটা আছে ওই জিনিসটা থাকবে স্ট্রিং। তাহলে এখানে স্ট্রিংটা কি, নেম। আর এখানে কি হবে বলেন? এখানে কি ডাটা নিচ্ছি আমি? অ্যাড্রেস নিচ্ছি। তাহলে অ্যাড্রেস কি দিতে পারি? আচ্ছা, আমি চাইলে এখান থেকে অ্যাড্রেসটা কেটে দিতে পারি। অ্যাজ এ ডেভেলপার আমার কাজই হচ্ছে কি করা, বেস্ট ওয়েতে কি করা, যাতে কাস্টমার সহজ জিনিসে দেখবেন যে ইন্টারফেসটা কি হয়, সহজ হয়, সেই ইন্টারফেসটা ইউজার বেশি ইউজ করে। তাই এখন এখানে আমি তিনটা ডেটা নিতেছি, আমি চাইলে কিন্তু একটা ডেটা কি করতে পারি, কমাই ফেলতে পারি। কিভাবে? আমি জানি আমাকে সলিডার প্রোভাইড করে যে আমি যে এই ফাংশনটা কল করবে, আমি তার কাছ থেকে এটা কি পাবো, অ্যাড্রেস পাবো। তাই আমার তো আর প্রয়োজন নাই বাড়তি একটা তার অ্যাড্রেস নেওয়ার। না এখন, হ্যাঁ এখন আছে, যদি মনে করেন যে না, অ্যাড্রেসটা দিয়ে আমি অন্য কোনো কাজ করতে চান, অন্য কারো অ্যাড্রেস দিয়ে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেস নেবেন। কিন্তু না, যদি আপনি চান যে এই ফাংশনটা যে কল করবে তার অ্যাড্রেসটাই আমার প্রয়োজন, তার কাছ থেকে শুধু শুধু এই জিনিসটা নেওয়ার প্রয়োজন নাই। আপনি কি করবেন, মেসেজ ডট সেন্ডার নেবেন। মানে এই মেসেজ ডট সেন্ডারটা কি, গ্লোবাল কিওয়ার্ড, যার আমি পেয়ে যাচ্ছি যে এই ফাংশনটা কে কল করতেছে। তাহলে আমার আর বাড়তি কোনো প্রয়োজন নাই তার কাছ থেকে কি নেওয়া, অ্যাড্রেসটা নেওয়া। এই জিনিসটা বুঝতে পারছেন যে মেসেজ ডট সেন্ডার কখন ইউজ করব। মেসেজ ডট সেন্ডার তো কি সেটা মোটামুটি সবাই জানে, কিন্তু হচ্ছে কখন ইউজ করবে এই জিনিসটা হয়তো অনেকে জানে, বা ইউজ কেস বা অনেকে অনেক কিছু বুঝে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে আমার এখন কাজ কি, ইকুয়াল, তার মানে কি ইকুয়াল, তার মানে এই পাশে কি থাকবে, ইউইন থাকবে। ইউইনটা কি, অ্যামাউন্ট। আচ্ছা, এখন এখানে কিন্তু কোড সম্পূর্ণ হয়েছে, কিন্তু কোডটা কি হয় নাই, শেষ হয় নাই। আমি এখানে সেট করতেছি কি, তার টাকা অনুযায়ী তার কি তার অ্যাড্রেস বা সরি অ্যাড্রেস নাম অনুযায়ী তার টাকাটা আমি সমান করে দিয়েছি। এখন সে যদি আবার সেম ভাবে মনে করেন পরবর্তীতে আসি কি করে, আবার কল করে, তাহলে এই জিনিসটা কি আমি কি করবো, আমি দেখাইতেছি, মনে করেন কল করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ডিপ্লয় করতেছি। আচ্ছা, আমরা কি জানি যে সলিডিটিতে সবকিছুর একটা কি থাকে, সব ধরনের ডাটা টাইপের আলাদা একটা কি থাকে, এই নিজস্ব মান থাকে। হ্যাঁ ওই যে ইয়ার যেমন ডিফল্ট মান। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার এখানে কি ম্যাপিং এর কোনো ডিফল্ট মান আছে? ম্যাপিং এর 0 হবে। দিয়ে দেখি। তাহলে মনে করেন যে কোনো একটা নাম দিলাম, কোনো তো ডাটা নাই, তাই না? তো আমি একটা অ্যাড্রেস নিলাম, এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এখানে দিলাম, কল করলাম, কি আসতেছে, 0। কেন 0 আসতেছে বলেন তো কেউ একজন? এটা ডিফল্ট ইয়ার। হ্যাঁ, এটা ডিফল্ট, কার ডিফল্ট? মানে ওই যে আপনার যেমন বুল
বুলের হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু ফলস, তো হ্যাঁ ফলস। ম্যাপিং এখন এর এখানে ক্ষেত্রেও শুধু জিরো এখানে, রিটার্ন করে। এখন আমি তো এখানে 3টা ডেটা নিতেছি, কিন্তু সে একটা ডেটাই দিতেছে, তাও কি ইভেন্টের। কেন দিতেছে এটা? কারণ এটা হচ্ছে ওই যে আপনি বললেন না, দুইটা নেয় আর একটা value। রিটার্ন করে। হ্যাঁ এই তো সে এটাই রিটার্ন করতে, আমি সেটাই বলতেছি রিটার্ন আপনাকে। করতেছে। ধন্যবাদ। এখন আমি তাহলে ডাটা স্টোর করি, সেম নামটা নিলাম, অ্যাড্রেস সেম অ্যাড্রেসটা নিলাম, এখান থেকে ট্রানজাকশন করলাম, ট্রানজাকশন হইলো। এখন আবার যদি কল করি, সরি আমি কি এখানে আমি অ্যাড্রেস কেন দিলাম, সরি অ্যাড্রেস দিলাম 10 অ্যামাউন্ট। আরে দুঃখিত, আমি ভুল করতেছি। আচ্ছা বলেন এখন আমি এখানে কি ভুল করলাম বলেন, কি বলতে পারবেন? ট্রানজাকশন কিন্তু হয়েছে, কিন্তু আমি এখানে একটা ভুল করছি, আমি এখানে ডাটা পাইতেছি না। এখন আমি এখান থেকে অ্যাড্রেস নিলাম, এখানে কি করলাম, অ্যাড্রেস দিলাম, কিন্তু আমি ডাটা পাইতেছি না। বলতে পারবেন কেউ কি ভুল করতেছি আমি? কিছুক্ষণ আগে বলছিলাম যে এই জিনিসটা মেসেজ ডট সেন্ডার, মেসেজ ডট সেন্ডারটা কে? এখানে এখানে আমি কল করছি কে? নিজেকে। অ্যাড্রেস এখান থেকে কল করছি না, মানে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। এই আসতে দেখছেন, এই ভুলগুলো করা যাবে না। বুঝতে পারছেন নাকি আরো কিছু বলার চেষ্টা করব? সাইফার একটা আলাদা কোর্সই আছে এই লো লেভেল ইন্টারাকশন কল নিয়ে। যাক, আর না যাই, যেহেতু আমি খুব বেশি জানি না এই ফিল্ডে, তো সেই ক্ষেত্রে আমি নিজে না যাওয়াটাই ভালো হবে। যাক, এটা তো দেখলেন। তাহলে আমি যদি আবার সেম ভাবে কল করি, যে এই নামে যদি আমি কল করি আবার, আচ্ছা এখানে কিন্তু ভুল হয়েছে, কেউ তো বললেন না। না সরি এখানে মেসেজটা সেন্ডারের মধ্যে নিতেছি, আমি ভুলে গেছি, আর এই অবস্থা। আচ্ছা আবার কল করলাম, আমি আবার সেম ফাংশনে কল করলাম, এখন 100 টাকা দিলাম। এখন যদি কল করি, বলেন তো এখন কত টাকা ব্যালেন্স হওয়ার কথা আমার? সাধারণত আমি যদি এখানে একবার কোনো ব্যক্তি এসে কি করলো, 100 টাকা জমা দিল, পরবর্তীতে এসে প্রথমে 10 টাকা জমা দিল, পরবর্তীতে এসে আবার 100 টাকা জমা দিল, তাহলে তার কত টাকা থাকা উচিত? 110 টাকা। 10 টাকা। আচ্ছা আমি এখন ট্রানজাকশন করি, তাহলে আমার সেম অ্যাড্রেসই তো নাকি সরি, সেম অ্যাড্রেস সেম নাম, কল করলাম, 100 টাকা কি ওভাররাইড করবে? ওভাররাইড কেন করবে? ডাটা তো আমি স্টোর করতেছি। মানে আপডেট করতে হলে হচ্ছে আমাদের ওই যে আপডেটের আলাদা ফাংশন লাগবে, না সেট দিলে ওই আগেরটা ওভাররাইড করবে এরকম। দেখেন এখানে মেইন জিনিসটাই হচ্ছে বুঝতে হবে যে আমি এই জিনিসটা যদি কি করি, 10-এর সাথে 100 যোগ করলে তো আমি কি পাবো, টোটাল ভ্যালুটা পাবো, এই জিনিসটা না। আপনি যদি যোগ না করেন, আগের ভ্যালুর সাথে পরের ভ্যালু যদি যোগ না করেন, আপনি কখনো কি মেইন ভ্যালুটা পাবেন, অর্থাৎ সর্বমোট ভ্যালুটা পাবেন? না না। তার মানে আমি এখানে সবকিছু কোড লিখলাম, এটাই হচ্ছে কোডের বাগ, এটাই বলে কোডের বাগ। তার মানে এটা কোনো ভ্যালিডেশনই নাই। এই ফাংশনটা আমি দিন শেষ লিখবো, এই ফাংশনটা কোনো কাজেই আসবে না। আমি এখানে কি করতেছি না, ফাংশন আপডেট করতেছি, সবকিছু করতেছি, সবকিছু নিলাম, সবকিছু ঠিক করলাম, কিন্তু আমি কি করতেছি না, ফাংশনটাকে এই যে যোগ বিয়োগ, দিন শেষ যদি আমাকে একটা কি করতে হবে, সরি, যোগ করতে হবে, অর্থাৎ সব অ্যামাউন্টটাকে একসাথে করতে হবে। আমি এখানে করতেছি কোথাও? তার মানে আমাকে জি না করতে হবে। সেম বললাম কি, দুঃখিত কেউ কি, ওকে সরি 15 মিনিটের মধ্যে কল শেষ হয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এই জিনিসটা বলি, তাহলে এখন বলেন তো এই জায়গায় বাই ডিফল্ট মান কি? মানে কিছু সেট করার আগে হ্যাঁ জিরো থাকে। তার মানে কি এই জিনিসটার মানে হচ্ছে কি, এই কোডটার মানে কি, এই কোডটা, আচ্ছা থাকে, এত ডিপলি না যায়। এখন সিম্পলি যদি বলি, আমি যদি কোড কি করতে চাই, যোগ বিয়োগ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আগের ভ্যালুটার সাথে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে প্রথম ভ্যালুটা কি আমার, কোথা থেকে পাবো প্রথম ভ্যালুটা? আমি 0, প্রথম ভ্যালুটা 0। আমি যদি এইভাবে 0 দিয়ে কাজ করি, কখনো কি মনে করেন কি ভ্যালিড আনসার পাবো? জি না। তাহলে আমাকে ভ্যালিড আনসার তো অবশ্যই লাগবে, তার মানে প্লাস তো থাকবে, 100% শিওর। তার মানে এখানে কিছু একটা হবে, তার মানে আমাকে যেহেতু ডিফল্ট মান প্লাস,
না না, অ্যামাউন্ট প্লাস কার সাথে করব? যে আপনি পাস পাস লিখলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে কেন লিখতেছেন, কার সাথে করবেন বলেন। আমি যদি প্লাস প্লাস বললেন, কার সাথে করবেন প্লাস প্লাস? মানে আসলে প্রিভিয়াস অ্যামাউন্টে আমি তো প্রিভিয়াস অ্যামাউন্ট রাখি নাই। আপনি নার্ভাস হবেন না, কিন্তু আমি চেষ্টা করতেছি বোঝানোর যে আসলে যদি আপনি বেসিকটা বলেন পরবর্তীতে যায় একদম সহজ হয়ে যাবে। আমি কার সাথে প্লাস প্লাস করি? প্রথম ভ্যালুটা তো 0। আমি যদি মাই, তার মানে এখানে আমার ডাটা থাকে, আমি যদি এখান থেকে ডাটা নিয়ে এখানে কি করি, প্লাস প্লাস করি, হবে? ও ভাইয়া আমি বুঝতে পারছি, আমি হ্যাঁ একটু বলেন। বলি। মাই টাকা, এরপর হচ্ছে এই যে স্কোয়ার ব্র্যাকেট নেম স্কোয়ার ব্র্যাকেট মেসেজ ডট সেন্ডার ইকুয়ালস টু আচ্ছা হ্যাঁ, মাই থ্যাংক ইউ। টাকা নেম মেসেজ ডট সেন্ডার প্লাস অ্যামাউন্ট। আচ্ছা, এখন এই জিনিসটা কেন করলাম বলেন, বুঝতে মানে পারবেন? প্রিভিয়াসটার সাথে নতুনটা অ্যাড করলাম। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন আমি যদি আরেকটু সহজভাবে বলি, আমি এই ভ্যালুটার মান পাইতেছি কি, প্রথম ভ্যালু, মানে এই জিনিসটার মান মানে হলো একদম প্রথম যে জিনিসটা ডিফল্ট মান, এই ডিফল্ট মানটাই কি এটা, অর্থাৎ মানে আমি যখন এটা সমান এটা আর কি। এই যদি সংক্ষেপে বলি, আমি দেখাই, এই মাই টাকা স্ট্রিং নিলাম, অ্যাড্রেস নিলাম, মানে এইখান থেকে এই পর্যন্ত আমি কি পাইলাম, আমি যদি আমি দেখাইলাম না প্রথমে কি পাইলাম, আমি প্রথমে 0 পাইছি না, যখন আমি কল করছি তখন আমার কি কি দিছে, 0 দিছে না। তার মানে ডিফল্ট মানটা কি 0। জি। কিন্তু আমি ডিফল্ট মান তো লিখতে পারবো না 0, আমাকে এমন কিছু লিখতে হবে কোডের মাধ্যমে যেটা কি আমি ডিফল্ট মান পাবো। আমি ডিফল্ট মান এটার মাধ্যমে পাবো, সিম্পল। যদি একটু ঘুরে পিছিয়ে বলছি, কিন্তু বোঝার জন্য বলছি, বুঝছেন মোটামুটি এবার? তার মানে এবার আপনি হ্যাঁ সিম্পল বুঝতে ভাবে, পারছি। এখন আপনি যদি বলেন যে নেস্টেড এর সাথে কাজ করবো না, তো সিম্পল আপনি ফালাই দিলেন একটা জিনিস, এখান থেকে একটা জিনিস ফালাই দেন, আরো সহজ। এটা তো আরো সহজ, এটা তো পারবেন আপনারা নিজেরাই এখন, তাই না? পারবেন না? হ্যাঁ ভাই পারা যাবে। জি। আচ্ছা তাহলে এবার স্ট্রাকটা দেখাই একটু, কেমন? স্ট্রাক তো সহজ। স্ট্রাকটা হচ্ছে, জি ফাঁকে ফাঁকে দিয়ে একটা কোয়েশ্চেন করি ছোট। জি এই জি। সেট যে সেট টাকা যে ফাংশনটা, এটা তো হুম, মোটামুটি প্রত্যেকটা কন্ট্রাক্টেই থাকে, ওনার এটা হচ্ছে সেট করে, তাই না? এখানে কি এই জিনিসটা হবে, মানে এই যে আপনি যেটা দেখালেন এই প্লাস করলেন যে, হুম। নাকি এটা ওই যে আপনার আপডেটের বেলায় হবে? আমি বুঝি নাই, কোশ্চেনটাই বুঝি নাই, দুঃখিত। মানে ম্যাপিং এ হচ্ছে আপনার এখানে তো অ্যাকচুয়ালি কি করতেছেন, ম্যাপিং এর মধ্যে ডেটাটা মানে সেট করতেছেন, তাই না? হ্যাঁ। মানে ইনিশিয়ালি কত দিয়ে স্টার্ট হবে না না একটা না, লোকের সেট সেট লেজার? করতেছি আমি এখান থেকে, কিন্তু স্টোর করতেছি, সোজা বললে এক স্টোর করতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্টোর। হ্যাঁ, মানে স্টোর করতেছেন, কিন্তু এটা আপডেটের সময় কি এই যে প্লাস এই কাহিনীটা হয়, নাকি এখানকার মধ্যেই হচ্ছে এই জিনিসটা দেওয়া হয় ইউজুয়ালি? আপনি বলতেছেন যে আমি এখান থেকে ডাটা নিয়ে আপডেট করি, নাকি আগে থেকে ডাটা নিয়ে তারপরে আপডেট করি, কোনটা? না না, মানে আপনার হচ্ছে ওনার প্রথমে তো আগে হচ্ছে আমি এই লেজারের মধ্যে সেট টাকা যেটা, এই সেট হুম, টাকা দিয়ে আমি আমার ইনিশিয়ালি কত দিয়ে আমার ব্যালেন্স শুরু ওইটা দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আমি টাকা আরো ডিপোজিট করবো, আমার অ্যামাউন্ট বাড়বে। তো ডিপোজিটের জন্য আলাদা ফাংশন, আর এখানে এরকম না বিষয়টা, মানে আমি বুঝতে হ্যাঁ। চাইছি। আপনি সেটা যেটা বলতেছেন সেটা হচ্ছে, মনে করেন ব্যাংকে গেলে যে প্রথমে আমাকে কি করে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ করে হ্যাঁ বাই হ্যাঁ। ডিফল্টে 0 থাকে। আমি এটা তো একটা ইয়ে দেখাইছিলাম মেবি, আবার প্রথম ক্লাসে আপনি আসেন নাই, যে জন্য সমস্যা হয়েছে। জি 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 জি। আমি দেখাই, এটা হচ্ছে স্ট্রাকের মাধ্যমে কাজ করলে আপনি সহজ একদম এরকম একটা প্রজেক্ট দেখাবো ফুল। স্ট্রাকের মাধ্যমে কাজ করলে মনে করেন আপনি কি করলেন, একটা নাম নিলেন, স্ট্রাকের একটা কি নিলেন, অ্যারে নিলেন। অ্যারে নিয়ে আমি দেখাই, সরি দেখাইতেছি আমি, যদিও সময় নাই, 15 মিনিট দেখাইলে ওই সময়। নাম দিলাম কি, অ্যাকাউন্ট, কেমন? সরি, বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন। অ্যাকাউন্ট স্ট্রিং নেম, আর কি নিলাম, ইউইন্ট নিলাম। এই মনে করেন এই দুইটা জিনিস নিলাম, ব্যালেন্স। আচ্ছা আমি দেখাইতেছি, আমি ডিপ্লয় করি দেখাই, এগুলো একটু কি করে দ্রুত করা যায়। আচ্ছা আমি যদি এখন এটা ডিপ্লয় করি, আমি কি স্ট্যাক পাবো? হ্যালো? না, কারণ এটা পাবলিক তো না, মানে এটার তো কোনো ইয়ে নেই, আপনার হচ্ছে সেটার ফাংশন নেই। আচ্ছা ঠিক, তাহলে আর লেখার প্রয়োজন নাই। তাহলে আমাকে কি করতে হবে, এসি পাবলিক এসি।
এই জিনিসটা তো মোটামুটি জানেন যে আমি কি করতেছি, স্ট্রাকটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভেরিয়েবলে এটা কি করলাম, সেটার ফাংশন যাতে হয় এরকম পাবলিক ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, কাইন্ড অফ ইনস্ট্যান্স। রাইট, ইনস্ট্যান্স। হ্যাঁ, কাইন্ড অফ ইনস্ট্যান্স। আচ্ছা, এখন ডিপ্লয় করি, আমি কি পাবো দেখাই। কেন আসলো না কেন? সরি, আমি মেবি সেভ দি নাই, টাইম সংকট। নেম ডিফল্ট মান 0, ব্যালেন্স 0, তাই তো? এমনটাই তো বলতেছেন, ডিফল্ট মান কি থাকবে? 0 থাকবে। এখন আমি আপডেট করব কিভাবে? প্রশ্নটা কি সেটা ছিল? না ভাইয়া, প্রশ্নটা আমি ইনবক্সে করবেন আপনি এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুঃখিত দুঃখিত, যাক বুঝাইতে পারি না আমি। স্ট্রাকটা হচ্ছে, যেহেতু সময় না আর বলবো না, সময় প্রথম বন্ধ হয়ে যাবে। স্ট্রাক হচ্ছে এতটুকুই, বুঝলাম। পরবর্তীতে যদি পাই সময় তাহলে চেষ্টা করব।